শাশুড়ির কাছ হইতে বিদায় লইয়া সুন্দরী শ্বশুরের স্থানে বলে জঙ্গায় যুগ হস্ত করি সদয় হইয়া পিতা বিদায় দেন মরে প্রভুরে লইয়া যাই দেবে রণগরে চন্দ্রদরে বলে বধূ তুমি ছাড়াই অভিমান পুত্র সুখে তোমারে আমি বয়ান সকলে ছাড়িয়া বধূ তুমি আইসাই আমার ঘরে সব হইতে তোমারে আমি রাখিব যত্ন করে তোমার সেবা করিবারে আমি দিব দাসী দাস পঞ্চটি অষ্টরী দিব আমি করিতে না ছাস তখন বিপুলায় বলে পিতা মরে শিরোমণি গুরুজন হইয়া বল কেন হবে তোমারে দিনিতে পদ্মা করিয়াছে সাত পদ্মারে দিনিয়াই আমি ভাঙ্গি ধরিবার পদ্মারে দিনিতে বলি শুনি সদাগর আইজা দিল তবে যাও ভেবে গণগর শ্বশুরের কাছে বিদায় লইয়া সুন্দরী ছয় গায়ের কাছে বলে দুরহস্ত করি 6 মাস থাকো তোরা বুকে পাথর দিয়া যাব তোমায় আসি মোরা প্রভু দিয়াইয়া 6 গায়ে প্রণমিয়া চলিল সুন্দরী শাশুড়ির কাছে বলে বেউলাই গুলো হস্ত করি বিপুলায় বলে গুণের শাশুড়ি পরীক্ষার যত দ্রব্য মানে অশীঘ্র করি পরাতের তৈল দিয়া মাগ জ্বালাইও বাতি 6 মাস জ্বলিবে প্রদীপ না ফুটিবে একটি এই প্রদীপ নিবিয়া যদি মাগ হয় অন্ধকার সেই দিন জানিও সত্যকে দেবপুর উষ্ণায়ন স্থানে যেদিন মেলিবে কঠোরা সেই দিন জানিও আমি দিয়াইয়াছি মোরা সিঙ্গুর মন্দিরে যেদিন বসিবে কপাট জানিও তোমার ভবু যাইল চম্পকের ঘাট পরীক্ষার যত দ্রব্য বেউলার শাশুড়িরে দিয়া বেরুয়াতে উঠে বেউলায় কান্দিয়া বাসাইয়া দিলা বেলা সবে মধ্য গঙ্গাধরী দিজ বংশী দাসে বলে বেউলা বাসিল বেরোয়াতে উঠিয়া বেউলায় কান্দে উচ্চ স্বরে বেউলা বাসিল
ভাবিল মায়ের বাপে জানিবারে উপায় চিন্তিল ত্বরিত করিয়া একটি পত্র লিখিয়া কাকের কাছে পত্র বিতরিল দিয়া আইস কলিশেতে কাক মর বাক্য ধরো পত্র লইয়া যাও জানি নগর সেতে কাকে পত্র দিল সবার বিধি পত্র পড়িয়া চোখে হইল চিন্তিত রাজায় কান্দে প্রজায় কান্দে কান্দে পুরোহিত ছয় ভাই বহু কান্দে ভূমিতে পতি তখন কতক্ষণে বিকমলায় ক্রন্দন থামাইয়া হরি সাধু কুঁয়রে আনে ডাক দিয়া আইস বলিয়রে বসা হরি কুঁয়র তোমার বকরি বাসিয়া যায় বন্ধ কি সাগর তাহার বার্তা লইয়া তুমি আইস এ সত্তর অরে মারে রব জনে চলে হরি গো বেলা হরি সাধুর গাছ ছাড়াইয়া বেহুলায় করিয়া গমন বাঘের বাঁকেতে আসিয়া দিলা দর্শন বাঘের উদান শুনিয়া ডরাইল সুন্দরী বেরুয়া করিল পার খুলে খুঁচা মারি তথা হইতে বিপুলা গো করিলা গমন মথুরার বাঁকে গিয়া দিলা দর্শন মথুরার বাঘ ছাড়াইয়া বেহুলায় করিলা গমন দনার বাঁকে গিয়া দিলা দর্শন কিলাকিলি করিয়া দুই ডাঙর গেলা তোল অরে বেরু আছে হাসিয়া বেহুলায় হাসে কল জুয়ারিয়ার বাঁকে গিয়া মিলে ততক্ষণে জুয়ারিয়ার গাছ ছাড়াইয়া করিল গমন গণপতি সাধুর ঘাটে দিলা দর্শন গণপতি সাধুরে বেরিল কাম সরে মরা ছাড়ি সুন্দরী তুমি আইস আমার ঘরে বেহুলায় গণপতি বলে আমি অধর্ম করিল বাগিনা বদল মুখ নয়নে দেখিল বিপুলায় বলে মামা নাহি জানো ধর্ম পদ্মাতে দেখিয়া তোর মুখটাতে নাহি অধর্ম কায় বাক্য থাকে যদি সত্য থাকে মন 6 মাস বন্দে তখন আমার কোনায় গাঙ্গে দেশর সতী কন্যার বাক্য কবি বেতনাই হয় গাঙ্গে সরিয়া সরু সেইখানে রয়
তথা হইতে বিপুলাই করিয়া গমন পূজার বাকেতে আসিয়া দিলা দর্শন এক পূজা ছাড়াইতে আরেক পূজায় আসে একবারে আসিলে তো 10-20-30 দুই হাত উড়াইয়া ডাকে গলা বাংলা এক এক কথা কইতে দেড় প্রহর যাও 65 বড় কবি মনসার পায় ওরে গোদার মুখে যাই দিয়ারি তোলা বাসিরা বাসিরা এই মতো 3 মাসের মরা প্রভু করেন বিবাস তা দেখিয়া সায়ের কন্যা লাগিল তরাস কারিতে করিয়া দয় লখাই শরীর মাংস পুষ্পকালে কন্যায় যতে ক্রোধের এইভাবে মাথা গুটা বসিয়া পড়ে ডাব নারিকেল কেশ বাসিয়া যায় হারিয়ার সামর তখন দন্তভাবে বসিয়া পড়ে তেঁতুলের বিচি নাসিকা কষিল সুবর্ণের আড়ারাশি তবেতে কষিল প্রভুর সুন্দর পায়ের নলা বসিয়া পড়িল প্রভুর রাজহংসের গলা একা একা কষা প্রভুর পাঞ্জর হইয়া কালী উপরে 12 লাখের শকুনার বিঘিনী গায়ে কবি জগন্নাথে পদ্মার চরণ কন্যাইতে না পারে তো বিধাতার লিখন অস্তিকাকালী কন্যা রাখলেন এত বাসে একাকিনী ছায়ের কন্যা জলের মধ্যে বাসে বাসিয়া বাসিয়া যায় ছায়ের নন্দিনী বুড়াইয়া পড়িলে পদ্মতায় দেখুনি সে বনের দেও দেখিয়া প্রমাদ গণিল কোথায় মা মনসা বলে কান্দিতে